যে ঘুঙুর রয়েছে, সিংলা বেরু ঘুঙুর, এটা যেন ডরে না। তো এইভাবে নৃত্য হচ্ছে। তো নৃত্য করতে করতে আর ভগবান শ্রীকৃষ্ণ এমন ভাবে নৃত্য করছে, মানে এমন একটা তালে নৃত্য করছে, সেই তালটা হচ্ছে উৎপত্ততা, তার উৎপত্তা, মানে এই তালটা কেউ জানে না। আমাদের এখানে অনেকে নৃত্য করে, আমি দেখি, মানে সেই নৃত্য কোনো তাল নেই, উৎপত্তা। এভাবে আপনারা জানেন, জগতের লোক যারা আছে তারা এগুলো বলে, আমাদেরকে বলা দরকার নেই। ওরা ওইভাবে এই রাসগুলো করে, আর ওদের দেখার জন্য ওরা শিল্পীরও কাম করে দিতে আসে আপনাদের সময়। তো এইভাবে নৃত্য হচ্ছে। এবার আমি কোন পয়েন্টটা শেষ করে দিচ্ছি এখানে, তো সময় শেষ। তো এখানে এখন নৃত্য হচ্ছে। হ্যাঁ, কোনো কোনো গোপীগণ পরিশ্রান্ত হয়ে পড়লেন, কৃষ্ণ তাদের কাঁধে হাত দিলেন এবং তাদেরকে এসে স্থির হলো। তাদের কমরের ফুল মাটিতে ঝরে পড়ে গেল। কৃষ্ণ তাদের কাঁধে হাত দিলেন এবং তাদের অঙ্গের ছন্দ সুবাসিত স্বরূপ ঘ্রাণ আস্বাদন করে তাদের চুম্বন করতে লাগলেন। আর কোনো কোনো গোপীগণ কমল দিয়ে শ্রীকৃষ্ণের কমল স্পর্শ করলেন। আর কোনো কোনো গোপীগণ তাদের মুখের চর্বিত আঙ্গুল আস্বাদন করলেন। আর কোনো কোনো গোপীগণ গভীর আনন্দের সঙ্গে তারা বহুক্ষণ নৃত্য করলেন। আর নৃত্য করতে করতে তারা ক্লান্ত হয়ে পড়লেন এবং তাদের এই শ্রান্তি দূর করার জন্য শ্রীকৃষ্ণ তাদের করকমলে, ভাষা বুঝতে পারছি না, করকমলে, আচ্ছা আকাশবাণী ভাষা আছে, পরে একটা বলছি। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ তাদের অনাদি শক্তি অঙ্গ স্পর্শ করে তাদের দিকে মনোরম চোখে তাকিয়ে ভগবান শ্রীকৃষ্ণ উপভোগ করলেন, ঠিক যেন একটি শিশু তার নিজের প্রতিবিম্ব দেখে। এভাবে ব্রজগোপীরা যখন ভগবান শ্রীকৃষ্ণের রাস নৃত্যে ব্রজগোপীরাদের সংঘর্ষ অংশগ্রহণ করছিলেন, তখন সমস্ত দেবতারা সেই রাস নৃত্য দর্শন করলেন এবং গগনভাগ থেকে দেবতা এসেছিলেন। ব্রজগোপীরা কাত্তায়নী দেবীর কাছে প্রার্থনা করেছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের প্রতিবিম্ব পাওয়ার জন্য শ্রীকৃষ্ণ যতজন কবি ছিল তাদেরকে এদিকে প্রকাশিত করলেন এবং তাদের উপযুক্ত বাসনা পূর্ণ করলেন। আর যে সমস্ত গোপীগণ এসেছিলেন ভগবানের সাথে মিলিত হওয়ার জন্য, ভগবান শ্রীকৃষ্ণ এই শারদীয় রাসক্রীড়া নৃত্যে সমস্ত ব্রজগোপীগণের মনোবাসনা পূর্ণ করলেন। তো আপনাদের যার যার মনোবাসনা আছে ভগবানের কাছে বলবেন, আমি ভগবানের কাছে প্রার্থনা করবো, ভগবান আপনাদের মনোবাসনা পূর্ণ করেন। এটাই যেরকম মনোবাসনা পূর্ণ করেছিলেন, ঠিক সেরকম ভাবে আপনাদের মনোবাসনা পূর্ণ করে। এবার আসছেন তো শেষের পর কে অলস আসে পড়ে যায়। আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এই সমস্ত প্রতিযোগীরা নৃত্য করতে ক্লান্ত হয়ে গেছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ প্রীতি সহকারে তাদের মুখমণ্ডল মার্জন করে দিলেন এবং গোপিকারা তখন প্রাণ প্রেম বলে তাদের দিকে তাকিয়েছিলেন। শ্রীকৃষ্ণ তাদের মঙ্গলময় হস্ত জয় পরমানন্দে কি প্রকাশিত হয়েছিলেন। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ তাদের দিব্য লীলাসম আনন্দে করার চেষ্টা করেছিলেন। তো এবার রাসলীলা শেষ হয়ে গেল। আবার রাসের পর ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে, আমাদের নৃত্য করতে করতে ক্লান্ত হয়ে যায় ভাইয়েরা, বুঝতে পেরেছেন? ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে যমুনার জলে নিয়ে গেলেন। ভগবান শ্রীকৃষ্ণ আলিঙ্গন করার ফলে গোপিকাদের গলার মালা দলিত হয়েছিল এবং তাদের বক্ষের ফুলগুলি ঝরে রঞ্জিত হয়েছিল। ভূমেরা সেই ফুল ফল মধু সংগ্রহ করে গুঞ্জন করতে চেয়েছিল এবং তার কাছে চলে যাচ্ছিলেন এবং বন্ধুরা বস্তিদের নিয়ে তারা পরিচিত হয়ে, তাই এবার ভগবান শ্রীকৃষ্ণ স্বর্গে দেবতা পুষ্পবৃষ্টি করতে লাগলেন। আর এভাবে গোপিকাদের সঙ্গে যমুনায় ভগবান শ্রীকৃষ্ণ জলক্রীড়ার প্রশংসা করলেন। ভগবান শ্রীকৃষ্ণ গোপিকারা জল থেকে উঠে যমুনার তীরে ভ্রমণ করতে লাগলেন এবং জলে ফুলে নানা মন্ত্র সুতরাং প্রবাহিত হল। যমুনার পথে ভ্রমণ করতে করতে কৃষ্ণ নানান রকম কবিতা আবৃত্তি করলেন। এখানে আরো অনেক ঘটনা আছে। এখানে বলছে যে বৈদিক শাস্ত্র অনুযায়ী একজন স্ত্রী বিবাহিত অন্য রমণীর সঙ্গ শুভ করা অত্যন্ত বর্জিত কাজ।
ব্রজগোপিকাদের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের এই লীলাটি সরাসরি শাস্ত্র লঙ্ঘিত হচ্ছে বলে মনে হয়। কিন্তু পরীক্ষিত মহারাজ বলছেন এই সমস্ত ব্রজগোপিকারা তারা ছিলেন অপ্রাকৃত ভগবান শ্রীকৃষ্ণের তত্ত্ব পূর্ণ করবার জন্য বিস্ময় চিন্ময় করেছিলেন। প্রকৃতপক্ষে সহজাদের অবৈধ স্ত্রী সঙ্গ বন্ধ করার এই নির্দেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা মানে ভগবান কৃষ্ণ যে রাস হচ্ছে যে রাসলীলা করেছিলেন, এটা আমাদের জগৎকে শিক্ষা দিচ্ছে যে একজন বিবাহিত নারী কখনো যেন অন্য পর্বে এরকম মীমাংসা না করে, বিশেষ সহজে আছে। দেখবে যে রাসলীলা হয় সেখানে ওই কোলের মায়াটা থাকে। ওই আমি শুনেছি যারা না বলা ভালো গায়ে হচ্ছে যেহেতু ভিডিও, ওরা বিভিন্নভাবে লোকজন নিয়ে এসে ওই রকম করে বিভিন্ন মানে একজন কিচেনে একটা পাঁচটা বউ আর একজন ওলা অনেক থাকে নাকি শুনছি হরিদাসে করা বউ নাকি বলা তো ওই ওইরকম এই সমস্ত। তো এটা করা ঠিক নয়, এরকম ওটাই বোঝাচ্ছে আর কি এখানে। তো এইখানে ওটা বলছে যে প্রকৃতপক্ষে আচ্ছা